কিনা সন্দেহ। আপনাদেরকে বলে দিই, একটা চর্চা ভারতে খুব কথা চর্চা চলছে, সেটা হচ্ছে ওয়াকফ বিল পাস হয়েছে, হয়েছে না হয়নি? রাষ্ট্রপতি সই করে দিয়েছে, সুপ্রিম কোর্টে আর্জিকা দাখিল করেছেন অনেকগুলো দল, জমিয়তে উলামায়ে হিন্দ, আপনার আসাদুদ্দিন ওয়াসি সাহেবের দল, কংগ্রেস, আরো সব দলরা সবাই নিজে নিজে কেস ঠুকেছে, ওয়াকফ বিল মানছি না। এখন পার্লামেন্টে দেখবেন ভোট হয়েছিল, সেই দিনে ভোট হয়নি, 232টা ভোট আপনার পক্ষে পড়েছে, আর বিপক্ষে 288 না 82টা ভোট। যাই হোক, এই 232টা ভোটের মধ্যে 29টা এমপি ছিল মুসলিম। কটা বললাম? 29টা 232 এর মধ্যে। তার মানে 203টে ভোট কারা দিয়েছে? অমুসলিম ভাইরা দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। আপনারা মোবাইল খুলে দেখুন, আল্লামা ইকবালের লেখা একটা শের, তিনি এত বড় শের ছিলেন আর এত আল্লাহওয়ালা ছিলেন, তিনি কোনো মজমায় বসলে মানুষের চেহারা দেখে অনুভব করে শের বলে দিলেন। তিনি এক যুগে বলেছিলেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আপনার পক্ষে 203টে ভোট পড়েছে, সবগুলো অমুসলিম এমপি, তারা পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার পক্ষে ভোট দিয়েছে। আর আপনি মোবাইল খুলে দেখতে পাবেন, উত্তর প্রদেশে আমি দুজন বেরেলভি মৌলভি যারা নিজেদেরকে সুন্নি বলে, আর দুজন দেওবন্দ পাশ করা কাশ্মী আলেম, তার নামের শেষে কাশ্মী লেখা আছে। দেওবন্দে পড়েছি কিনা জানি না, কিন্তু কাশ্মী লিখেছে। দেওবন্দে পাশ করলে তাকে কাশ্মী বলা হয়, দেওবন্দ থেকে পাশ করলে। তার নামের নিচে কাশ্মী আছে, দুটো মৌলভি, গলায় লাল পাট্টি লাগানো। তারা বলছে, मैं हम लोग मोदी जी को बधाई देते हैं, बहुत अच्छा किया। এটা আমি কোনো গল্প বলিনি আর বানানো কথা বলিনি, একদম মোবাইলে দেখে বলছি। দুজন বেরেলভি মৌলভি সুন্নিদের, আমি যাদিকে গুটকা খোরা জিলাপি হুজুর বলি, এদের দলের দুটো মৌলভি, তারা বলছে बहुत अच्छा हुआ और इससे मुसलमान का फायदा है। আপনি ভেবে দেখুন, ঘরে আগুনটা কোথায় লেগেছে? নিজেদের মধ্যে। অপরকে গালি দিয়ে লাভ নাই। এই ভারতে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। আপনাদের এখানে, এটা উলুবেড়িয়া থানা, তো উলুবেড়িয়া থানা আমি জানি, এই উলুবেড়িয়া থানায় প্রমাণ দেব, ইমানদারির সঙ্গে বলুন, ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, হারাম। তার মানে এই গোটা উলুবেড়িয়া থানায় একটাও মুসলিমদের সুদখোর নাই। কথা বলেন না? আছে না নাই? কথা বলেন, আছে। তাহলে যে মুসলিম জানে সুদ খাওয়া হারাম, আল্লাহ কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমি খুব কেটে কেটে পরিষ্কার বলছি যাতে আপনার ব্রেনে ঢোকে। রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, ক টাকা বললাম? 1 টাকা, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যে লোক প্রত্যেকদিন মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে, যে লোক হারাম জেনে সারা জিন্দেগি সুদ খাচ্ছে, এই লোকটা জিন্দেগি ভর সুদ খেলো, জীবনে আল্লাহর রাসূলের আদর্শ মানেনি, কিন্তু নিজেকে মুসলমান দাবি করেছে। এই লোক যখন মারা যাচ্ছে, আমাদের মতো হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে তাকে জান্নাতে ভরছে। ঠিক বললাম না ভুল বললাম? আর আমি বলে যাচ্ছি, যদি কোনো হুজুর জানে এই লোক জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহর রাসূলের আদর্শ মানেনি, জেনে শুনে যদি তার লেগে দোয়া করে, তা এই মৌলবি আগে মার খাবে। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, স্টেজে নিয়ে আসুন, আমি বসে আছি। আপনারা জানেন
পশ্চিম বাংলার সব থেকে বিদ্যুৎ আলেম এই হাওড়া জেলায় আছে। আপনারা জানেন পশ্চিম বাংলার যদি সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দের উস্তাদ কেউ থাকেন, এই হাওড়া জেলার একজন বিদ্যুৎ উলামায়ে দ্বীন মুফতি উসমান সাহেব, দেওবন্দের উস্তাদ। শুধু তাই নয়, ওনার ভাই মুফতি শহীদুল্লাহ সাহেব আমাদের বর্ধমানে কৈতর মাদ্রাসার শাইখুল হাদিস, ওনার ভাই মুফতি আহসানুল্লাহ সাহেব তিনিও শাইখুল হাদিস। সব বিদ্যুৎ আলেম হাওড়া জেলা নয়, এরা পশ্চিম বাংলার সেরা আলেম, দেওবন্দের ফার্স্ট ক্লাস ফার্স্ট, দেওবন্দের ফার্স্ট ক্লাস ফার্স্ট সব ভাই কয়। আপনারা চিনেন, আমরা জানি। ওনাদের জুতো বোয়াবার যোগ্যতা আমার নাই, আমি এটা বলে গেলাম। এই স্টেজে যতগুলো আমার আগে যতগুলো আলেম বায়ান করেছে আর আমি লাস্ট, একটা মৌলবীর ওনাদের জুতো বোয়াবার যোগ্যতা নাই এই হাওড়া জেলায়। ওনাদেরকে জিজ্ঞেস করবেন কাল সকালে গিয়ে মুফতি আহসানুল্লাহ সাহেবকে, যে একটা লোক জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়ে দিল, জীবন আল্লাহ আল্লাহ রাসূলের নাম লাই তার লেগে আপনি কি দোয়া করে দিবেন একটু জান্নাতে যাবা? আপনাকে জুতো মেরে তাড়াবে ওখান থেকে, বেরিয়ে যাও আমার কাছ থেকে। আমি তো দেখেছি, আমরা তো গিয়ে, আমি তো এসে পানি খেলাম, চা খেলাম। মুফতি আহসানুল্লাহ সাহেবের আমি একটা গুণ দেখেছি, আল্লাহ হায়াতে বরকত দেখ, বলুন আমিন। ওনার একটা গুণ, আমি জলসায় এইখানেই উড়ে বেরিয়ে কোনো জায়গায় জলসায় উনি এলেন, নিজের পানির বোতল নিয়ে গাড়ি থেকে নামলেন, স্টেজে গেলেন, বায়ান করলেন, বায়ান শেষ হলো, ছুটে এসে গাড়িতে চেপে গেলেন, কোথাও খানা খায় এক কাপ চা খায় না কোথাও। জিজ্ঞেস করবেন কেন খান? ওটা ওনার তাকওয়া, পরেজগারি। আপনারা জানেন, ওনাকে জিজ্ঞেস করবেন এই সমস্ত আলেম দিকে কেন খাই না। ওনারা জানেন দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। অথচ মুসলমান জানেই না, সে বুঝতেই পারছে না আমার দোয়া কেন কবুল হচ্ছে না। আজকে গোটা বিশ্বের মুসলিম, কাবা ঘরের ইমাম থেকে শুরু করে মদিনার ইমাম, বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান, লেবানন, সব দেশের মানুষ, সব দেশের মৌলবীরা দোয়া করেছে, আল্লাহ গাজা ফিলিস্তিনকে হেফাজত করো। আজও বোমবারি হচ্ছে, ৪২,০০০ শিশু মারা গেছে। এই মৌলবীরা কেউ চিন্তিত, এই ইমামরা কেউ চিন্তিত যে কেন আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না? তার মারাত্মক কারণ হচ্ছে হালাল খাবার। আমরা জলসায় যাই, জুলুমবাজি করে চাঁদা তুলে অনেক গ্রামে জলসা হচ্ছে। জুলুমবাজি, জুলুমবাজি কি? জলসা যুবকরা করবে, গ্রামের লোক গরিব হলেও তোর কাছে পয়সা না থাকলেও ১০০০ টাকা করে চাঁদা ফেলে তোকে দিতেই হবে ধার করে। ওই জলসা করাটাই হারাম, এটা বহু গ্রামে হচ্ছে। আর আমাদের মতো বক্তা আমরা গিয়ে জলসা করে দিয়ে বড় কষ্ট লাগে। আরো বলে দিচ্ছি, এক একটা জলসায় লাখ লাখ টাকা খরচ হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি অবাক হবেন, আমি নদিয়া ডিস্ট্রিক্টে একটা জলসায় গিয়েছিলাম, যদিও রেকর্ডিং হচ্ছে, নাম করব না। খালি প্যান্ডেল করেছে ৩.৫ লাখ টাকা প্যান্ডেল, এক একটা বক্তার ৩০,০০০ টাকা করে বাজেট। দেরাদুন চালের মুরগির বিরিয়ানি এবং সোতা হচ্ছে ২৫,০০০, ছেলে মেয়ে সকলকে খাওয়াচ্ছে। আমি সেখানে বলে এসেছি, শোনো, এখানে ৩ জন বক্তা আছে, ৩,৩৯,০০০ টাকা বাজেট অ্যাকাউন্টে ভরে দিয়েছো। এখানে ১ লাখ চলে গেল, ৩ লাখ টাকার প্যান্ডেল, ৪ লাখ চলে গেল, ২ লাখ টাকার খাবার, ৬ লাখ টাকা। অথচ তার মসজিদের ইমাম, যিনি তার জানাজা পড়াবে, তার বাপের জানাজা পড়াবে, যার পেছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম করছে, ৪ বছর মসজিদে ইমামতি করছে, বেচারাকে ১০,০০০ বেতন দেয়। একদিন খালি জুম্মায় দাঁড়িয়ে বলল, হে আমার গ্রামবাসী ভাই, আপনারা একটু চিন্তা করবেন, আমি ৪ বছর আছি, ১০,০০০ টাকায় সংসার চলছে না, যদি ১,০০০-২,১ বাড়িয়ে দিতেন। হারাম করে মসজিদ কমিটি বলছে আমরা মিটিং করে দেখব। মিটিং এ ১০টা লোক বলছে, ১০ জনের মধ্যে ৫ জন বলছে ইমামকে বাদ দিয়ে দে, ৮,০০০ ইমাম পাবে।
ঠিক বললাম না ভুল বললাম? অথচ একটা বক্তাকে 30,000 20,000 দিতে গায়ে ব্যথা হয়। আমি নিজে বক্তা হয়ে বলছি, কেন আমাকে যদি জলসায় কেউ না নেয়, আমি আজ কি ভাবছিলাম শুয়ে শুয়ে, জলসা না করা ভালো। বিশ্বাস করুন, আগামীতে দেখবেন আমাকে 2 বছরের পরে আউট দেখবেন, আমি ব্যবসা করব। ব্যবসা চালু করে দিয়েছে অলরেডি, জলসা করব। কেন? এই কম আলেমের মূল্য বুঝে। আজকে বলুন, আমাকে দেখান পরিবর্তন, দেখান। এত জলসা হাওড়া জেলায় ঈদের দিন থেকে জলসা চলছে, পাড়ায় পাড়ায় জলসা। শুধু জলসার মেহনত নয়, জলসার মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, মাদ্রাসার মেহনত, খানকার মেহনত, মক্তবের মেহনত। আজকে মাদ্রাসা কমেছে না বেড়েছে? ইমানদারির সঙ্গে বলবেন, মাদ্রাসা বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে। স্কুল বেড়েছে না কমেছে? শিক্ষা বেড়েছে না কমেছে? আর আমি বলে যাচ্ছি, আদর্শ বলে কিচ্ছু নাই। আদর্শ শেষ। তা না হলে আমার বয়সী, আমার 39 চলছে, এটা 39-এ পা দিয়েছি, 39 বছর বয়স আমি পা দিয়েছি। এই 2025 সালটা আমার 39 চলছে। এই 39 বছর বয়সে আমার বয়সী যারা আছে, আমি স্কুল গেছি, মাস্টার দিকে রেসপেক্ট করি, সম্মান করেছি, কিন্তু কোনোদিন জানতাম না শিক্ষক দিবস কোন দিনটা। ঠিক বললাম না ভুল বললাম? আজকে জানেন শিক্ষক দিবস পালন হচ্ছে স্কুলে কি নিয়ে? ডিজে বক্স নিয়ে মাস্টার, ছাত্র, ম্যাডাম একসাথে ডান্স করছে। মোবাইল খুলেন পেয়ে যাবে ইউটিউবে। ঠিক বললাম না ভুল বললাম? আদর্শ শেষ। আপনি বলছেন আদর্শ আছে, শিক্ষা বেড়েছে, আদর্শ। যদি আদর্শ থাকতো তাহলে আমাদের দেশে শিক্ষিতদের মা বাবারা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে থাকতো, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের মা আজকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, সুদ যখন হারাম, মুসলমান কি করে সুদকে হালাল বানিয়ে নিল? সেই মুসলমানকে আর মুসলমান থাকতে পারে? ইয়া আল্লাহর দুশমন। ইমানদারির সঙ্গে বলুন, মদ হারাম না হালাল? এমন হারাম, এই যে বোতলটায় মদ আছে, এটাকে স্পর্শ করা শরীয়তে হারাম। তোমরা মদকে স্পর্শ করো না, হারাম। এটাকে হাত দেওয়া, ছোঁয়াটা হারাম। আমার মুসলমান ভাই, আপনাকে আমি উলুবেড়িয়ায় হাই রোডে চাপেন দেখিয়ে দেবো, গোলাঘাটের দিকে যাবেন আর আমার বর্তমানের দিকে যাবে, ডানকুনির পরে হোক আগে হোক, দেখিয়ে দেবো মুসলমান হোটেল করেছে, হারাম করে মদ খায়, মদ বিক্রি। আপনার উলুবেড়িয়া থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রি করছে, মদের ব্যবসা করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে মদ হারাম, স্পর্শ করা হারাম। এটা জানার পরে মুসলমানের কাছে হালাল ফতোয়া কে দিয়ে দিল? একটা মুসলমান হারাম ব্যবসা করবে? আপনি বলুন, লটারি টিকিট হারাম না হালাল? হারাম। আপনি সকালবেলায় উলুবেড়িয়া বাজারে চলুন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি দেখিয়ে দেবো আপনাকে 5টা কাউন্টার মুসলমান লটারি কাটছে আর মুসলমান লটারির ব্যবসাও করছে। ঠিক বললাম না ভুল বললাম? এই মুসলমান জানে না, সে নিজেকে যখন মুসলমান দাবি করেছে, সে তার ইমামকে জিজ্ঞেস করবে না, সে তার মৌলবীকে জিজ্ঞেস করবে না। ইয়াসিনের কথা ভুল হতে পারে, আমাকে মানো না, তুমি তোমার জানা মতো একটা ভালো মৌলবীকে, তোমার পছন্দ মতো একটা মৌলবীকে জিজ্ঞেস করো। কোন বাপের বেটা মৌলবী পশ্চিম বাংলার মাটিতে, ভারতের মাটিতে, এই পৃথিবীর বুকে লটারিকে যদি হালাল বলতে পারে, আমি ইয়াসিন আর জীবনে হাওড়া জেলায় বক্তব্য দেব। আপনি কাকে গালি দিচ্ছেন? আগে নিজের ঘরের আগুনটা নিবা। আমার গ্রামে 4,500 বসতির গ্রাম, সবই মুসলিম। তার মধ্যে 35টা ঘর, 30 থেকে 35 ঘর দাস আছে, দাস। তো দাসদের একটা ছেলে প্রচুর মাতলামি করে, মদ খেয়ে গাল ফাল দেয়, রাত্রে চিল্লায়। তো আমি মাদ্রাসা থেকে বাড়ি যেতে যেতে কয়েকদিন দেখেছি, তাকে আমি বাজারে ডাকলাম, শোন এখানে। সে এলো, ভালো মুখে আছে। সকাল আমি বললাম, আমাকে বলছে হুজুর কি হয়েছে? আমি বললাম, তুই যে মদ খেয়ে রাত্রে মাতলামি করিস, জানিস কত ক্ষতি? 1 নম্বর তোর অর্থের ক্ষতি, 2 নম্বর তোর শারীরিক ক্ষতি, 3 নম্বর তোর পারিবারিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি। সে আমাকে কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে চলে যায়। সে বললে, হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে পয়সা থাকে না, আপনার অমুক মুসলমান ভাই নিজের টাকায় আমাকে মদ কিনে পান করে। দেখে
কতটা দুঃখ লাগে, বেদনা লাগে। আমি তাকে বললাম তুই চলে যা, আর দুঃখ প্রকাশ করলাম, আমার ভেতরটা ফেটে গেল। একটা মুসলিম যার কাছে মদ হারাম জেনে সে একটা অমুসলিম ভাইকে মদ খাওয়াচ্ছে। আপনি চাপেন, এই রোডে চাপবেন, দমদম এয়ারপোর্টের রোড ধরবেন, বকখালি ডালখোলা রোড, যেটা আপনার কৃষ্ণনগর হয়ে বহরমপুর 34 নম্বর জাতীয় সড়ক, একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন। আপনি চলুন, আপনি বুঝতে পারবেন। কোলাঘাটে দেখবেন একটা হোটেল আছে, শেরে পাঞ্জাব আছে না নাই, বড় হোটেল, ওদেরই আত্মীয় আপনার মুর্শিদাবাদে মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড়, একবারই 34 নম্বর জাতীয় সড়ক, যেটা আসাম যাবার রোড, ওই রোডের উপরে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের এদেরই আত্মীয়। আমি মাঝে মাঝে ওখানে খাবার খাই, নাস্তা করি। রাত্রে কখনো পেরিয়ে গেলে আমি মুর্শিদাবাদে রাত্রে জলসা করে যখন দার্জিলিং ফার্জিলিং যাই, ওর কাছে দাঁড়িয়ে একটু নাস্তা পানি করে যাই। তো ওর হোটেলে 3টে বোর্ড লাগানো আছে। কটা বললাম? 3টে বোর্ডই মুসলমানের ঈমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, ধূমপান নিষিদ্ধ, নো স্মোকিং, এখানে ধূমপান করা যাবে না। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার হোটেলে এই বোর্ডটা দেখে খুব ভালো লাগলো। কি বললো জানেন? স্যার আমি যেখানে ব্যবসা করছি এখানে 75% কাস্টমার আমার মুসলিম, এবং মুর্শিদাবাদ ওই জায়গাটা হচ্ছে 80% মুসলিমের জায়গা, আর আমার 75% কাস্টমার মুসলিম, আর আমি জানি আপনাদের ধর্মে মদ হারাম, যার কারণে আমি মদ ব্যবসা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আপনার ধর্মকে কত রেসপেক্ট, অথচ তার হোটেল থেকে দুদিকে 20 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খাচ্ছে, মদ। কতটা কষ্ট লাগে। আপনি কাকে গালি দিচ্ছেন, কার কথা বলছেন? আমি নিজের ঘরের আগুনটা নিজেই নিভাতে পারলাম না, আর কাকে বলবেন? আজকে কেন মুসলমান মার খাচ্ছে? অবাক হবেন শুনলে। লটারির টিকিট কেন হারাম? অনেক জনের প্রশ্ন। একটা কাগজ কাটছি, কাগজে যদি আমার পড়ে যায় নম্বর, একটা মুসলিম তার আকীদা দেখুন, সবাই বলুন ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক আল্লাহ। একটা মুসলিম গিয়ে দোকানে বলছে, আমাকে 4-এর ঘরটা দে তো, ওটা আমার লাকি নম্বর। বলে না, বলেন না। এই যে কথাটা বললো এবং আপনি বিশ্বাস করেছেন এই কাগজটার দ্বারা আমার ভাগ্য পরিবর্তন হবে, অর্থাৎ এটার কারণে আপনার ঈমান চলে গেছে, ওই জন্য হারাম। আজকে যেমন আমি বলি আপনার অনেক জ্যোতিষী আছে, হাত দেখে আপনার ভাগ্য বলে, অথচ ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি ভাগ্য যাকে দেখছেন হাতটা, সে হারামখোর নিজে জানে না কবে মরবে। আমি একদিন গাড়িতে কদিন আগে পরশু বাগনান থেকে যাচ্ছিলাম বাড়ি জলসা করে, রাত 12টায় শেষ করেছি, গাড়ি ছেড়েছি যাচ্ছি। তো গাড়িতে ঘুম ধরেনি, আমি মোবাইল খুলে দেখছিলাম।